আজকে কবরের লাশের গায়ে আগুন ধরাতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? জাতির উদ্দেশ্যে আমার জিজ্ঞাসা, আজকে বর্তমান এই বাংলাদেশে আমরা যা দেখছি, বলুন, হাত উঁচু করে বলুন, আমরা কি আজ খানকায় নিরাপদ? আজকে আমরা কি রাজপথে নিরাপদ? আমরা কি অফিসে নিরাপদ? আমরা কি রাস্তায় নিরাপদ? আমরা এতই নির্লজ্জ, আমাদের সমাজের কিছু মানুষ এতই নির্লজ্জ, বেহায়াপনায় নিমজ্জিত হয়েছে, যারা রাসূল পাকের শুভ আগমনের দিনে, শুভ আগমনের চাঁদে তারা এই দুনিয়ার উপরের মানুষগুলো ওই হায়নাদের কাছে যেমন নিরাপদ না, তাদের কাছে আজকে অন্ধকার কবরে যারা চিরদিনের জন্য চলে যায়, সেই লাশ পর্যন্ত ওই হায়নাদের কাছে নিরাপদ না। জাতি আজ কি দেখছে বাংলাদেশে? আমি অন্তর্বর্তীকালীন সরকারকে দার্থহীন কণ্ঠে শুধু এই বাংলাদেশের ঢাকার জাতীয় সরোবর উদ্যান থেকে দার্থহীন কণ্ঠে বলতে চাই, অনতিবিলম্বে এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ঠিক কিনা বলেন? আজকে শুধুমাত্র মাইজবান্ডার দরবারের আশিকিনদেরকে এই মাঠে তিল ধারণের জায়গা নেই, আশিকে রাসূলরা চলে এসেছে। আমরা শুধুমাত্র জানাই দিতে চাই, এই দেশে 12,000 দরবার আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাত বিচ্ছিন্ন নয়। আজ আহলুস সুন্নাত ওয়াল জামাত সকল পীর মাসের সব অঙ্গ সংগঠন আজ ঐক্যবদ্ধ। ঠিক কিনা বলেন? এই জন্য আমার সুন্নি জনতা, আল্লামা ডক্টর আওলাদ রাসূল আল্লামা ডক্টর সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মাইজবান্ডারি মুদ্দাজিলুল আলী হুজুর, তিনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের শূরা সদস্য হিসেবে এবং একটি আল মাইজবান্ডার দরবার শরীফের অন্যতম মুখপাত্র হিসেবে এই দেশের ক্রাইসিস মুভমেন্টে, কোন সংকটে, কোন দুর্যোগে, এই দেশের সার্বভৌমত্ব রক্ষায়, এই দেশের ধর্মের সুরক্ষায়, সম্প্রীতি রক্ষায় যদি আমাদেরকে কখনো ডাক দেওয়া হয়, আমরা কি এভাবে, আমরা কি রাজপথে আসতে প্রস্তুত আছে? আখিরি কালাম আমি সরকার প্রধানকে আন্তরিকভাবে বলে দিতে চাই, যেই কোনো মানুষ অন্যায় করলে সেই বিচারের হকদার হলো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কে জান্নাতি হবে, বিচার ফয়সাল হবে আসমানে, ফয়সাল হবে আখিরাতে। কিন্তু যারা এই মৃত লাশকে উপরে তুলে আঘাত করে আগুন দিয়ে পোড়ায়, এরা কখনো সভ্য জাতি হতে পারে না। এরা বর্বর জাতি হিসেবে বারবার বিবেচিত হয়েছে। আমি মনে করি বিগত দিনে, গত 2024 5 আগস্টের আমাদের এই দেশে যেইভাবে আমাদের 90টি মাজার ভাঙচুর করা হয়েছে, তারা হতো তাহলে আজকে কবরের লাশের গায়ে আগুন ধরাতে পারতো না। কথা বলেন ঠিক কিনা?